হ্যালো বন্ধুরা, বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলো আছে সেসব কলেজগুলোর বিষয়ে একটু আলোচনা করব। এখানে আমাকে কিছু লোক কমেন্ট করেছে যে থার্ড সেমিস্টারের ফর্ম ফিল আপ করতে গিয়ে ডাটা মিসম্যাচ অপশান আসছে। ঠিক আছে, তো এই প্রবলেমটা কী জন্য আসছে সেটার বিষয়ে আলোচনা করব। তো প্রথমে দেখিয়ে দিই কী জন্য মিসম্যাচটা আসছে। তো আমি এখানে যখন দিচ্ছি তো এখানে আসছে ডাটা মিসম্যাচ। ঠিক আছে, আর যাদের মিসম্যাচ আসছে না তাদের এবার দেখিয়ে দিই। যেমন করেছে, এর হয়ে গেছে, এরটা ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড এর ফর্ম। ঠিক আছে, তো যাদের ডাটা মিসম্যাচ আসছে তাদের এই কারণে এসছে কারণ তারা 3টে সাবজেক্টে সাপ্লি খেয়েছে। তো যারা 2টো সাবজেক্টে সাপ্লি খেয়েছে তাদের এই ফর্ম সাবমিট করা যাবে, যারা একটা সাবজেক্টে সাপ্লি খেয়েছে তাদের ফর্ম সাবমিট করা যাবে। কিন্তু যারা 3টে সাবজেক্টে সাপ্লি খেয়েছে তাদের ফর্ম সাবমিট করা যাবে না, কারণ এটা এখন এনইপি সিস্টেম। এটা নতুন সিস্টেম চালু হয়েছে। আগে তোমাদের ছিল সিসিএফইউ। তোমার যদি আগে তো 3 বছরের গ্র্যাজুয়েশন ছিল, তাহলে 6টা সেমিস্টার ছিল, তাহলে 5টা সেমিস্টার যদি কেউ সাপ্লি খেয়ে থাকে 6th সেমিস্টার পর্যন্ত ক্লিয়ার করে নিতে পারবে। কিন্তু এখন সিস্টেমটা হয়েছে, যখন এনইপি সিস্টেম এটা চলে গেছে, ফার্স্ট সেমিস্টার যদি কেউ সাপ্লি খায় সে আর সেকেন্ড সেমিস্টার উঠতে পারবে না। সেকেন্ড সেমিস্টার যদি কেউ সাপ্লি খায় সে আর থার্ড সেমিস্টার উঠতে পারবে না যখন সে সেকেন্ড সেমিস্টার ক্লিয়ার করছে। মানে তার 1 বছর পুরো গ্যাপ চলে গেল। তাহলে এটাই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও, এটার জন্যই ভিডিওটা করা। আমি কলেজের সাথে কথা বলেছি, ওরা বলেছে আমাদের এটা কিছু করার নেই, আমাদের হাতে এটা কিছুই নেই, এটা এনইপি সিস্টেম। আবার ঘুরে দিতে হবে যারা সাপ্লি খেয়েছে। তো তোমাদেরকে এটাই বলবো, ভালো করে পড়াশোনা করো, নাহলে কিছু করার নেই। চলো গাইস, বাই বাই।